ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম ঠাসা আম টক টকে মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আজকে আমি 4 রকমের আম ভর্তা বানিয়ে দেখাবো। এখানে আমি 3টা আমকে ছুলে নিচ্ছি। আমের সবুজ অংশটাও আমি ছুলে নিচ্ছি, কারণ সবুজ অংশটা যদি একটু একটু থাকে আমার খেতে ভালো লাগে না। ফিলার দিয়ে এভাবে পাতলা করে কেটে নিব, আর ফিলার না থাকলে ছুরি দিয়ে এভাবে পাতলা করে কেটে নিব। এটা হচ্ছে প্রথম ভর্তাটা। একটা বাটিতে আম নিয়ে নিলাম, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব। এখানের আমগুলো তেমন একটা টক থাকে না, টক আম হলে চিনিটা একটু বেশি করে দিবেন। আর শুকনো মরিচটাকে একটু টেলে নিয়েছি। আমি ছোটবেলায় এই কাঁচা আমের ভর্তাটা এই পদ্ধতিতে খেয়েছি। এখন যেটা বানাচ্ছি এটার সাথে একটু দুধ দিয়ে দিব। অনেকে ভাবে যে আম ভর্তার সাথে দুধ, ও মাই গড, অন্যরকম অবস্থা, তাই না? কিন্তু এটা অনেক মজা, একবার বানিয়ে দেখতে পারেন, অনেক মজা। এভাবে করে করলে এই যে দুধটাও খেতে অনেক মজা, একটা অন্যরকম টেস্ট আসে। এখন সেকেন্ড আম ভর্তাটা, এটাকে আমি গ্রেট করে নিচ্ছি, অথবা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিতে পারেন। আপনি যেভাবেই পছন্দ করেন সেভাবেই করে নেবেন। এই যে ছুরি দিয়ে দেখেছেন, এই গ্রেট করার মতো হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে সেকেন্ড ভর্তা। বরাবরের মতো একটা বাটিতে নিয়ে নিলাম, তারপর স্বাদমতো লবণ, কাঁচামরিচ কিছু, লেবুর রস, তারপরে দিব ধনিয়া পাতা। লেবুর রস আর ধনিয়া পাতা ভর্তাটাকে অনেক মজা করে। আপনারা কমেন্টস করে জানাতে পারেন কোন ভর্তাটা সবচেয়ে বেশি মজা হয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার ভর্তা। এই যে আলু ভাজি করার সময় আলুটা যেভাবে কাটা হয়, এভাবে করে চিকন চিকন করে স্লাইস করে তারপরে এগুলাকে এভাবে করে কুচি কুচি করে নিব। কাটা আমগুলো একটা বলে নিয়ে নিলাম। 1 চা চামচ সরিষা বাটা, আপনি চাইলে কাসুন্দি দিতে পারেন, লবণ স্বাদমতো, একটা টেলে নেওয়া শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিব। এই তো হয়ে গেল 3 নাম্বার। এখন আসি 4 নাম্বার ভর্তায়। এবার আমটাকে একটু মোটা মোটা করে কেটে নিব। এই দেশের আমগুলা একটু মিষ্টি হয়, টক তেমন একটা হয় না, আর দেখতে মনে হচ্ছে পাকা, আসলে কিন্তু পাকা না, এটাই কাঁচা আম। এরকম মোটা করে নিয়েছি কেটে। আবারও একটা ছোট একটা বলে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ আর টেলে নেওয়া শুকনো মরিচ, একটু চাট মশলা দিয়ে মেখে নিব। আপনারা আমার মতো বানিয়ে দেখতে পারেন, কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে আমার কাছে কমেন্টস করে জানাতে পারেন। এই তো হয়ে গেল 4টা ভর্তা মজাদার। এখন আমের সিজন, এখন কাঁচা আম দিয়ে ভর্তা বানাতে পারবেন। লাস্টে আমি করলাম কি, যেটা আমরা নর্মালি খাই, এরকম লম্বা লম্বা করে কেটে মরিচ আর লবণ দিয়ে খেয়ে ফেলবেন যখন ভর্তা না বানাইতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।